This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। 100 কোটি টাকা চিটফান্ড প্রতারণা মামলা পলাতক 3 অভিযুক্তকে গ্রেফতার করল রহরা থানার পুলিশ। মোবাইল ফোন ট্র্যাক করে হুগলি থেকে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আগেই গ্রেফতার রূপম নামে এক অভিযুক্তদের গ্রেফতারি খবর পেতেই রহরা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান আমানতকারীরা। নারায়ণপুরে ঘর থেকে উদ্ধার মা মেয়ের দেহ, আশঙ্কাজনক অবস্থায় জামাই ভর্তি আরজিকর হাসপাতালে। আর্থিক অনটনের কারণে ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন মহুয়া দে এবং সঞ্জয় দে। দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ছিলেন দম্পতি। ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা বলে অনুমান। ঘর থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট। নারায়ণপুর থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আরও একবার জানাই আপনাদেরকে, নারায়ণপুরে ঘর থেকে উদ্ধার মা এবং মেয়ের দেহ, আশঙ্কাজনক অবস্থায় জামাই ভর্তি রয়েছে আরজিকর হাসপাতালে। আর্থিক অনটনের কারণে ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন মহুয়া দে এবং সঞ্জয় দে। দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ছিলেন দম্পতি। ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা বলে অনুমান। ঘর থেকে উদ্ধার করা হয়েছে সুইসাইড নোট। নারায়ণপুর থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বলে জানা যাচ্ছে। রঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, বিস্তারিত জানাও। রঞ্জিত, শোনা যাচ্ছে? অনেকবার যদি প্রশ্নটা করো, ঠিক কি ঘটনা ঘটেছে, কি কারণে এই আত্মহত্যার ঘটনা? দেখো, যেটি পুলিশ সূত্র মারফত খবর যে অত্যাধিক ঋণ হয়ে যাওয়ার কারণে এই আত্মহননের পথ বেছে নেন রাজারহাটের নারায়ণপুরের দেবী পার্ক এলাকায় এবং দিনার দায়ে একই পরিবারের 3 জন একসাথে আত্মহত্যার চেষ্টা করে এবং হাসপাতালে নিয়ে গেলে 2 জনকে মৃত বলে ঘোষণা করে, একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এই নারায়ণপুরের দেবী পার্কের এলাকায় শাশুড়ি এবং স্ত্রীকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতে সঞ্জয় দে এবং গতকাল রাতে প্রচুর দেনা হওয়ার কারণে কিন্তু বাড়িতে ঘুমের ওষুধ খেয়ে 3 জন আত্মহননের পথ বেছে নেয় এবং ঘরের মধ্যে স্ত্রী এবং শাশুড়ির মৃত্যু হলেও কিন্তু এখনো পর্যন্ত সঞ্জয় দে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন, এমনটাই কিন্তু পুলিশ সূত্র মারফত জানতে পারছি। ধন্যবাদ। নজর রাখবো মহেশতলার দিকে। মহেশতলায় ব্যবসায়ী খুনে গ্রেফতার 3। রবীন্দ্রনগর থানা এলাকার জঙ্গল থেকে উদ্ধার হয়েছে বস্তাবন্দি দেহ। গত 16 জুলাই থেকে খোঁজ মিলছিল না ব্যবসায়ীর। মহেশতলায় ব্যবসায়ী খুনে চাঞ্চল্যকর তথ্য। 10,000 টাকার বিনিময়ে ঠিক করা হয় সুপারি কিলার। স্থানীয় ব্যবসায়ী হাসানুরের সঙ্গে বিবাদের জেরেই খুন। হাসানুরের সঙ্গে সুদের ব্যবসা নিয়ে বচসার জেরে খুন। তাজাউদ্দিনকে খুনের সুপারি দেয় হাসানুর বলে জানা যাচ্ছে। মিডলম্যান নজরুলকে দিয়ে মিঠুকে খুনের সুপারি হাসানুরের। খবর সূত্রে প্রথমে ব্যবসায়ীকে লোহার ভারী জিনিস দিয়ে আঘাত, মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত। মৃত্যুর পরে বস্তায় ভরে ফেলে দেওয়া হয় দেহ। খবর সূত্রে তাজউদ্দিনকে মুর্শিদাবাদ থেকে ফোন নম্বরের সূত্র ধরেই 2 জনকে গ্রেফতার। ধৃতদের জেরা করে খোঁজ মেলে মিডলম্যান নজরুলের। পলাতক মূল অভিযুক্ত হাসানুর গাজী এবং সুপারি কিলার মিঠু। ঘটনার তদন্তে রবীন্দ্রনগর এবং রাজাবাগান থানার পুলিশ।